হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যাই হোক, এটা হলো রাখি পূর্ণিমার ভিডিও। রাখি পূর্ণিমার ভিডিওটা দিতে আমার একটু না অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে মা এখানে লুচি বেলছে, ভাজছে, একাই করছে। কারণ ওইদিকে আমি হলো পুজো দিচ্ছিলাম, তারপরে রাখির জন্য সব কিছু গুছাচ্ছিলাম, যার জন্য আমি মাকে এদিকে কোনো কাজে হেল্প করে দিতে পারিনি। মা এদিকে একাই করছিল। আর কি বলতো, আমাদের একটু ভুলও হয়ে গেছে। ভুল এটাই হয়েছে, আমরা প্রথমে ভেবেছিলাম, আমার দিদা এসে বলছে পূর্ণিমা 1টার থেকে লাগবে, তো আমরা একটু ঢিল 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 চলছিলাম যে চলো হয়ে যাবে, সব কিছু গুছিয়ে নেবো। তারপরে আবার শুনলাম যে হলো না, মানে 10টা না 11টার থেকে অলরেডি লেগে গেছে পূর্ণিমা। তো তারপরে আমি হুটোপাটা করে করি, আর এই দেখো ফাইনালি দাদা চলেও এসেছে। আমি এদিকে সব কিছু আমিই গুছিয়ে নিয়েছি। মা ওদিকে লুচি মুচি করছিল দেখে এদিকে সব আমি একাই গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে ও বসে পড়েছে, আমি তো ওই যে রাখি বাঁধছি ওকে। আর হলো কি বলো তো, আমি এখন ভিডিও একটু করতে পারছি না, একটু প্রবলেমের মধ্যে আছি। তো অবশ্যই খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও করব। আর এই যে আমি এখানে চন্দনের ফুটা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছিলাম, কোন আঙুলটা দিয়ে দেয়। এবার এটা আমাদের দেয়, হয়তো অনেকেরই দেয় না। আমি ফুটা বলতে পারো, টিপ বলতে পারো, যেটাই বলো সেটা মানে আমাদের দেয়। তো তারপরে এই যে ওকে আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবো। তো যাই হোক, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি দেখে এটা ভেবো না আমি ওর থেকে বয়সে বড়। আমি কিন্তু ওর থেকে বয়স অনেক ছোট। আমাদের ভেতরে এটা আছে, তার জন্য। আর আমি ওখানে দিদাকে শঙ্খটা দিলাম একটু বাজানোর জন্য। দিয়ে তারপরে আমি ওকে 3বার, যে মানে মা সাইডে ছিল, দিদা ছিল, বলে দিচ্ছিল 3বার যে আশীর্বাদটা করতে হয়। তারপরে এই যে প্রদীপ বেরিয়ে নিয়ে, এগুলো হয়তো অনেকের ভেতরেই আছে বা অনেকের ভেতরেই নেই। যাই হোক, আমাদের ভেতরে আছে। তারপরে এই যে আমি প্রণাম করে নিলাম। তারপরে সারাদিন তো না খেয়েছিলাম, এই যে খাওয়া দাওয়া করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। টাটা।